সাকিব ভাই না থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে, সংবাদ সম্মেলনে বললেন লিটন কুমার দাস। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাইম আফিফকে দলে নেওয়ার কারণ জানালেন নান্নু। অল্পের জন্য 5 উইকেট শিকার করতে পারেনি তাসকিন আহমেদ, এরপরও সে খুশি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে কারণে দলে ফেরানো হলো নাইম আফিফকে। আফগানদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের রেশ কাটতে না কাটতে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের জায়গায় দলে ফিরেছেন আফিফ হোসেন, তাসকিন আহমেদ। এছাড়া 2 বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ওপেনার নাইম শেখ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির রাব্বি থাকলেও এই সিরিজ থেকে বাদ পড়েছে, যার মূল কারণটা হচ্ছে যেমনটা নির্বাচকরা আশা করেছিলেন তেমনটা পারফরমেন্স তারা দিতে পারেনি। অন্যদিকে আফিফ সম্পর্কে নান্নু বলেন, সে তো আগে থেকেই আমাদের সাথে ছিল, মাঝখানে তাকে আমরা ডিপিএল খেলার সুযোগ করে দিয়েছিলাম যাতে করে সে তার ছন্দ খুঁজে পায়। এখন সে ভালো ফর্মে রয়েছে, তাই আমরা তাকে দলেই নিয়েছি। অপরদিকে 2 বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া নাইম শেখকে দলে নেওয়ার মূল কারণ হচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে রনি তালুকদার থেকে আশানুরূপ পারফরমেন্স পাননি, যার কারণে ইনফর্ম ব্যাটসম্যান নাইম শেখকে দলে ঢোকানো হয়েছে। সাকিব ভাই না থাকলেও এগিয়ে যেতে হবে, বললেন লিটন দাস। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলে ছিলেন না সাকিব আল হাসান। সাকিবের না থাকা নিয়ে দলে কেমন প্রভাব পড়ে তার উত্তর দিয়েছেন ম্যাচটিতে টাইগারদের অধিনায়কত্ব পালন করা লিটন কুমার দাস। তিনি বলেন, দেখেন ম্যাচের আগে হয়তো এরকম ছিল সাকিব ভাই খেললে ভালো হতো, ম্যাচের পরে আসছে যে খেললে ভালো হতো, জিনিসটা এমন না। আপনার হাতে যা অস্ত্র আছে তা ব্যবহার করতে হবে, কে থাকবে কে থাকবে না এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। হয়তো 2 বা 4 বছর পর এমন দিন আসবে যখন সাকিব ভাই থাকবে না, বাংলাদেশ দলকে তো এগিয়ে যেতে হবে। আমি যে দলের হয়ে এই টেস্টে খেলেছি এটি বাংলাদেশের সেরা দল, তারা তাদের ভূমিকা পালন করেছে। 5 উইকেট না পেলেও খুশি তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে টাইগার দলে ছিলেন না তাসকিন, তবে ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া টেস্ট ম্যাচ দিয়ে আবারও দলে ফিরেছেন সে। দলে ফিরেই বল হাতে এই তারকা পেসার করেছেন বাজিমাত। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাসকিন একাই 4 উইকেট শিকার করেছেন। অল্পের জন্য 5 উইকেট পাননি, তবুও আক্ষেপ নেই 28 বছর বয়সী এই ডানাতি পেসারের। আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের শেষ দিকে প্রথমবারের মতো 5 উইকেট পাওয়ার সুযোগ আসে তাসকিনের, কিন্তু অল্পের জন্য এই 5 উইকেটের মাইলস্টোন সে পূরণ করতে পারে। তবুও মোটেও মন খারাপ করেনি সে, উল্টো বলেন, প্রথম ইনিংসে আমি কিছুটা স্ট্রাগল করছিলাম, যেহেতু ইনজুরি থেকে ফিরেছি আমার রিদমে আসার দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমি যা বোলিং করেছি অসাধারণ করেছি, ভালো করেছি, আর এই 4 উইকেটই আমার কাছে অনেক কিছু।